বসন্তেরই কালে ডালিম পাতা ডালে বসন্তেরই কালে। চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ধু মিলন মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। বিপ্লব উদ্যান 93 দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই মিলন মেলার আয়োজন করা হয়। শুক্রবার সকাল থেকে নগরের বাইজিৎ ফৌজদারহাট লিং রোডের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী চলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বন্ধু মহলের নানা আড্ডা। সবার সাথে পরিচয়, একসাথে এত ফ্রেন্ড আমি নিজেও দেখিনি। দেখতে সত্যি খুবই ভালো লাগছে। আমরা 93 সেই আজ থেকে 20-21 বছর পরে আমরা আবার একসাথে হয়েছি। আমরা আমাদের স্কুল জীবনে ফিরে যাই, আমাদের স্কুলের বন্ধুদেরকে ফিরে পাই। এটা আসলে সেই ছোটবেলার কথাই আমার জন্য আমরা এখানে এসেছি। সকালে আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাফফর হোসেনের সভাপতিত্বে মিলন মেলার সংক্ষিপ্ত আলোচনা সভায় সদস্য সচিব নাসারুল হক নেসার, সদস্য নুরুল আজিম, HM বাদল ভুইয়া, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, এনামুল হক বাবুল, আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এত প্রাকৃতিক দুর্যোগ তার মাঝেও যে আমরা উপস্থিত হতে পেরেছি, আমাদের আমি বিশেষ করে এটা 93 বন্ধুর আন্তরিকতা আরো দীর্ঘায়িত হয়ে গেল। সাথে সাথে আমি যারা দূর দূরান্ত কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, সবাইকে অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের বিপ্লব উদ্যানের পক্ষ থেকে আমাদের 93 বন্ধুদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা একটা এমন প্ল্যাটফর্ম, এখানে সব বন্ধু, আমাদের বন্ধুর মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো দলাদলি নেই, কোনো কুন্দল নেই। সকল বন্ধু বান্ধবদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। দূর দূরান্ত থেকে সকল বন্ধুরা বিপ্লব উদ্যান 93 প্রোগ্রামে আসার জন্য। বিপ্লব উদ্যান 93 আসলে এটা একটা বন্ধু সংগঠন। আমরা বন্ধুরা একটা উদ্যোগ নিয়েছি। আজকে আমরা শত বৃষ্টি আর এর মধ্যে বাধা উপেক্ষা করে আমরা সকল বন্ধুরা, মেয়ে বন্ধু, ছেলে বন্ধু সবাই একত্রিত হয়েছি। আমরা চেয়েছি আমাদের শত ব্যস্ততাকে পিছনে ফেলে বন্ধুদেরকে সুন্দর একটা উপহার দেওয়ার জন্য এখানে একটা আয়োজন করেছি। আমরা যাতে অল্প সময়ের ভিতরে আমরা একে অন্যের আনন্দটা ভাগ করে নিতে পারি এবং সুন্দর আয়োজন করি। আমাদের বন্ধু SSC 93 কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠান আমাদের বন্ধুদেরকে আবার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারবো। আমরা সবার সুস্থতা কামনা করব। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।